আজ আমরা যাচ্ছি সম্পূর্ণ হীরের সাজে সজ্জিত প্রতিমা দর্শনের জন্য। এক প্রকার হঠাৎ করেই গতকাল রাত্রে ঠিক হলো যে আজ আমরা চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখতে যাব। তাই সকাল 10:30টার ট্রেনটা ধরে রওনা হয়ে পড়লাম। ট্রেনে আজ প্রচণ্ড ভিড়ও ছিল, আর আমরা এখানে পৌঁছে গেছিলাম 1টা নাগাদ। দেখো এখানেও ঠিক কতটা ভিড়। আমরা কিন্তু প্রপার চন্দননগরে নামিনি, আমরা তার পরের স্টেশন মানকুণ্ডুতে নেমেছিলাম, আর এখান থেকেই শুরু করে দিয়েছিলাম আমাদের প্যান্ডেল হপিং। সত্যি কথা বলতে আমরা এই ফার্স্ট টাইম এখানে এলাম, আর আমি জানতামই না যে এখানে এত বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। প্রথমবার দেখেই আমি তো অবাক। তবে পুজোর কটা দিন এখানে একদমই টোটো বন্ধ, তাই হেঁটে হেঁটেই যতগুলো সম্ভব ততগুলো প্যান্ডেল দেখেছি, আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে এরকমভাবে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে আমার বেশ ভালোই লাগে। এখানকার প্রত্যেকটা প্যান্ডেলের কনসেপ্ট ছিল এক এক রকম। মাঝে আবার বেশ কিছুক্ষণ বৃষ্টিও শুরু হয়ে যায়, কিন্তু তবুও আমরা ছাতা মাথায় দিয়েই ঘুরে বেরিয়েছি। যতই হোক কত দূর থেকে এসেছি, কম্প্রোমাইজ করা যায় নাকি? এই এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট টাইমই হলো। সত্যি কথা বলতে আমরা খুব এনজয় করেছি। তারপর এক এক করে আমরা আরো অনেক প্যান্ডেল দেখেছি, তবে এদের মধ্যে এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে। সত্যি খুবই সুন্দর। আর এরপর আমরা চলে যাই এখানকার রানীমার কাছে। এই প্রতিমাটার উচ্চতা ছিল প্রায় 3 তলা বাড়ির সমান। আসলে এখানকার কোনো প্রতিমাই ছোট আকারে ছিল না, প্রত্যেকটাই ছিল অনেক বড় বড় আর খুবই সুন্দর। শুনলাম একাদশীর দিন মায়ের শোভাযাত্রা হবে, আর সেই দিনই এই লাইটিংগুলো বেরোবে। এখানকার শোভাযাত্রাও হয় নাকি একদম দেখার মতো, তাই কোনো এক বছর সেটা দেখারও আশায় রইলাম। এরপর দুপুর থেকে সন্ধে লেগে যায়, সারা দিন এইভাবেই ঘুরে ফিরে কাটিয়ে ফেললাম। মাঝে এই স্টল থেকে একটু মোমো খেয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের মূল আকর্ষণ, মানে যেটা শুনে আমাদের আরও এখানে আসা হীরের সাজে সজ্জিত মাকে দেখতে। আর সেটা ছিল এই হেলাপুকুর পাড়ে। যেমন সুন্দর ছিল এখানকার থিম, আর তার থেকেও সুন্দর লাগছিল মায়ের এই রূপ। নীল বস্ত্রে হীরের সাজে মাকে যে কি অপূর্ব সুন্দর লাগছিল তা আর বলে বোঝাতে পারবো না। আর যাওয়ার সময় ভাবছিলাম, মানে বিশ্বাসই হচ্ছিল না যে আজ আমরা সারা দিন প্রায় 12 থেকে 13 কিলোমিটার শুধু হেঁটেই ঘুরেছি।